দেখে নেওয়া যাক 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা ভীষণ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা কিন্তু একটু মন দিয়ে বুঝতে হবে, না হলে সহজে বোঝা যাবে না। অন্যান্য অঙ্কগুলোর মতো না, এটা একটু আলাদা। তাহলে দেখা যাক কি বলেছে, আগে অঙ্কটা পড়ে নিই। বলছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। মানে কি? সমবাহু ত্রিভুজ যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি পি কিউ আর। সমবাহু ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে? যেই ত্রিভুজের সব বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পরের সাথে সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউ, কিউ আর পি আর এরা তিনটে পরস্পরের সাথে সমান হবে। এই ধরনের ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে শাকিল এই ধরনের একটা ত্রিভুজ এঁকেছে, যেটা আমরা স্কেচ করে নিয়েছি। বলছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, মানে এই ত্রিভুজটার মাঝখানের যে কোনো একটা বিন্দু থেকে, যে কোনো র্যান্ডাম কোনো একটা বিন্দুটা থেকে বাহুগুলোর উপর লম্ব, তিনটি লম্ব এঁকেছি। মানে কি? পি কিউ এর উপরেও একটা লম্ব এঁকেছি, কিউ আর এর উপরেও একটা লম্ব এঁকেছি, পি আর এর উপরেও একটা লম্ব এঁকেছি। লম্ব মানে কি? মানে এইখান থেকে সোজাসুজি এর উপরে রেখাটা নেমে যাবে, এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এই জন্য এইটা হচ্ছে লম্ব চিহ্ন, যে চিহ্নগুলো আমরা সব জায়গায় ব্যবহার করব। তা লম্ব তিনটের দৈর্ঘ্য দেওয়া আছে। একটার দৈর্ঘ্য 10 সেমি, একটার দৈর্ঘ্য 12 সেমি, একটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। হিসাব করে বের করতে বলছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। মানে এই পুরো যে ত্রিভুজটা পি কিউ আর এর ক্ষেত্রফলটা হিসাব করে বের করতে বলছে। তা অঙ্কটা করা যাক। প্রথমে আমরা এই যে ত্রিভুজ পি কিউ আর এর তিনটে বাহুর দৈর্ঘ্যই তো একই, সেটা আমরা কিছু একটা ধরে নিই। মনে করি তিনটে বাহুর দৈর্ঘ্যই এক্স, এই বাহুটাও এক্স, এইটাও এক্স, এইটাও এক্স, সেইটাই লিখে নিই। প্রথমে ধরি পি কিউ আর সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটির বাহুগুলোর নাম কি? পি কিউ। আর সব বাহুগুলোই তো সমান, পি কিউ সমান কিউ আর সমান পি আর। সব বাহুগুলো পরস্পরের সাথে সমান, আর সব বাহুগুলোই এক্স সেন্টিমিটার, তিনটেই এক্স সেন্টিমিটার। আরও একটা জিনিস আমরা ধরে নেব, সেটা হচ্ছে কি, এই যে ও বিন্দু থেকে এই লম্ব তিনটের দৈর্ঘ্যও আমরা লিখে নেব। এবং অন্তস্থ ও বিন্দু থেকে বাহুগুলির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে বাহুগুলির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, লম্বগুলোর নাম কি? এও 10 সেন্টিমিটার, প্রত্যেকটার নাম লিখি। এও সমান 10 সেমি, বিও সমান, বিও আমরা ধরেছি 12 সেন্টিমিটার, ও সিও সমান 8 সেমি। সব বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিলাম। আর সব বাহুগুলোর দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছিলাম আমরা। তাহলে এখন বলো তো, কোনো সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে করার চেষ্টা করুন। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কত? √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ কি? এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? যেই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিলাম। অতএব পি কিউ আর সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? √3/4 এক্স স্কোয়ার বর্গ সেমি।
এই ক্ষেত্রফল এইভাবে হবে। আরও একরকমভাবেও কিন্তু ক্ষেত্রফলটা বের করা যাবে, সেইটা আমরা এখন দেখব যে আরও কিভাবে ক্ষেত্রফলটা বের করা যেতে পারে। দেখা যাক, যদি এই ও বিন্দু থেকে সব কৌণিক বিন্দুগুলো আমরা যোগ করে দিই, দেখো যদি এই কৌণিক বিন্দুটা যোগ করে দিই, এই কৌণিক বিন্দুটা যোগ করে দিই, আর এই কৌণিক বিন্দুটাও যোগ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, তিনটে আলাদা আলাদা ত্রিভুজ কিন্তু তৈরি হচ্ছে। কোন তিনটে বলো তো? পি ও কিউ, খেয়াল করে দেখো, পি ও কিউ এই একটা ত্রিভুজ হচ্ছে, কিউ ও আর এই নিচে এই একটা ত্রিভুজ হচ্ছে, এই যে। আবার একইভাবে পি ও আর এই একটা ত্রিভুজও কিন্তু তৈরি হচ্ছে, তিনটে আলাদা আলাদা ত্রিভুজও তৈরি হচ্ছে। এখন বলো, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা বের করতে পারি? বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? মানে কিউ ও আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা এই ত্রিভুজটার ভূমি যদি কিউ আর হয়, তাহলে উচ্চতা কত? উচ্চতা মানে বিপরীত যে শীর্ষবিন্দু সেইখান থেকে এর উপরে লম্ব, সেটা তো আমরা জানি 12। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আলাদাভাবে বের করা যাবে। একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বের করা যাবে, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বের করা যাবে। আবার একটা জিনিস দেখো, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি, আবার ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ নিচেরটার নাম কি? কিউ ও আর, ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এইটার নাম কি? পি ও আর এর ক্ষেত্রফল। এইটা আগে বুঝতে পারলে কিনা বলো? তিনটে আলাদা আলাদা টুকরের এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল মানেই তো পি কিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন বলো, এই যে লিখেছি পি ও কিউ এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এর ভূমির দৈর্ঘ্য যদি পি কিউ ধরি আর উচ্চতা সেই হিসাবে কত? এ ও, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর উচ্চতা কত? উচ্চতা মানে এ ও মানে 10, আর ভূমির দৈর্ঘ্য পি কিউ প্লাস একইভাবে এর ক্ষেত্রফলটা বলো, হাফ ইন্টু এর ভূমির দৈর্ঘ্য কত? কিউ আর, তাহলে হাফ ইন্টু কিউ আর ইন্টু এর উচ্চতা কত? উচ্চতা 12। এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য কত? পি আর, আর উচ্চতা 8। তাহলে এত বর্গ সেন্টিমিটার। বর্গ সেমি। তা বলো 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 2 দিয়ে 10কে কাটলে 5 হবে। আর পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ এর দৈর্ঘ্য কত আমরা ধরে নিয়েছিলাম? পি কিউ, কিউ আর পি আর সবগুলোর দৈর্ঘ্যই এক্স সেন্টিমিটার। তাহলে এখানে পি কিউ এর দৈর্ঘ্য আমরা এক্স সেন্টিমিটার ধরতে পারি। আর 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, তার মানে এটা 5x। একইভাবে 2 দিয়ে এটা 12কে কাটলে 6, কিউ আর এর দৈর্ঘ্য এক্স, তাহলে 6x। আর 2 দিয়ে 8কে কাটলে 4, পি আর এর দৈর্ঘ্য এক্স, তাহলে 4x মিটার। সবগুলো যোগ করলে কত হবে? 6 আর 4 10 আর 5 15x বর্গ মিটার হবে, যেহেতু ক্ষেত্রফল সব বর্গ সেন্টিমিটারে আছে।
এখন দেখো এইটাও তো আমরা একটা ক্ষেত্রফল পেলাম, আবার এইখানেও ক্ষেত্রফল পেয়েছিলাম, তাহলে এই দুটো ক্ষেত্রফলই ওই ত্রিভুজটারই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রফল দুটো সমান। যদি একটা ইকুয়েশন বানাই তাহলে দেখা যাক কি হয়। √3/4x² সমান 15x লিখতে পারি। সমাধান করা যাক। x² দেখো বাঁদিকে দুটো x, ডান দিকে একটা x আছে, তাহলে একটা x দুদিক থেকেই কেটে যাবে গুণ হিসাবে। তাহলে আমরা লিখতে পারি √3/4x = 15, পাশে করি বাকিটুকু, বা x সমান কত হবে, √3/4 বাঁদিক থেকে গুণ হয়ে ডান দিকে চলে আসলে কি হবে, 4/√3, মানে 4 ভাগ ছিল 4 এসে গুণ হয়ে যাবে, আর √3 গুণ ছিল সেটা হয়ে যাবে ভাগ, মানে কত হবে 50 ইন্টু 15 তো ছিলই, ইন্টু 4/√3, বা x এর মান বেরোলো 60/√3। এখন দেখো আমাদের প্রশ্ন কি জানতে চেয়েছিল, প্রশ্ন জানতে চেয়েছিল ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। তা ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমরা তো দুটো জায়গায় দুরকম পেয়েছিলাম, এক এইখানে একবার পেয়েছি, আবার এক এইখানে একবার পেয়েছি। তাহলে কোনটা ব্যবহার করব, যেটা আমাদের দেখে সহজ মনে হবে সেইটা ব্যবহার করব, যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। আমার এটা সহজ মনে হচ্ছে তাই এইটা ব্যবহার করছি। অতএব PQR সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 15x বর্গ সেমি সমান 15 গুণ x এর মান আমাদের কত বেরিয়েছে, x এর মান বেরিয়েছে 60/√3। এখন এইটাকে একটু ট্রিকি মেথডে করা যেতে পারে। 15কে 3 গুণ 5 হিসাবে লিখি, 3 5এও 15ই হয়, গুণ 60/√3 এইভাবে লিখি। কেন এইভাবে লিখলাম, একটা 3 আমরা উপরেরগুলোর মধ্যে থেকে বের করে আনলাম, যেভাবে হোক বের করে আনতে হবে, যে 60 থেকেও বের করে আনা যেতে পারতো, কিন্তু আমরা এই 15 থেকেই বের করলাম। এখন √3 দিয়ে 3কে কাটলে কত হবে, √3 দিয়ে 3কে কাটলে √3 হয়, কারণ আমরা জানি এরকম দুটো √3 এর গুণফল সমান 3 হয়, মানে √3 এর স্কোয়ার, দুটো √3 গুণফল মানে, তা কোনো সংখ্যা রুট করে তাকে আবার স্কোয়ার করলে সেই সংখ্যাটাই ফিরে আসে। তাহলে 3কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 হয়, গুণ করলে কত হবে 5 × 30, মানে 300 √3 বর্গ সেমি। এইটাই হচ্ছে PQR ত্রিভুজটার ক্ষেত্রফল। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে 14 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে অঙ্কটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিই। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই রকম একটা ত্রিভুজ, এমন একটা ত্রিভুজ যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, আবার দুটো বাহু সমান মানে সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান। সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ, অতিভুজ তো সবচেয়ে বড় বাহু হয়, সেইটাই দুটো বাহুর সঙ্গে সমান হতে পারে না, বা কোনোটার সঙ্গেই সমান হতে পারে না, ও সবসময় বড়ই হয়। সমান হয় কোন দুটো, সমকোণ সংলগ্ন যে বাহু দুটো। তাহলে এই ধরনের ত্রিভুজকে, যেইটা আমরা স্কেচে প্রথমেই এঁকে নিয়েছি,
এই ধরনের একটা ত্রিভুজকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি, যার একটা কোণ সমকোণ আর সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান। বলছে এরকম ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের মোট সমষ্টি, দৈর্ঘ্যের যোগফল, তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল পরিসীমা, সেটা কত? √2 + 1 সেন্টিমিটার। জানতে চেয়েছে অতিভুজের দৈর্ঘ্য, মানে সমকোণের বিপরীত বাহুটার দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল, এই ত্রিভুজটারই ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা দেখা যাক। প্রথমে আমরা এই সমান বাহু দুটোর দৈর্ঘ্য ধরে নিই। সমান বাহু দুটোর দৈর্ঘ্য, যে এটা এ সেন্টিমিটার, তাহলে এইটাও এ সেন্টিমিটারই হবে। অঙ্কটা করা যাক। ধরি এবিসি সমকোণী সমদ্বিবাহু, এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু কোন দুটো? একটা হচ্ছে এবি আর একটা বিসি। এই দুটোই আমরা ধরে নিই, দুটোর দৈর্ঘ্যই, এই দুটো তো নিজেদের মধ্যে সমানই, সেইটা আমরা ধরে নিই এ সেন্টিমিটার, যে প্রত্যেকটাই এ সেন্টিমিটার করে। এখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এইটাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে, সমকোণী সমদ্বিবাহু নয়, শুধু সমকোণী যদি আমরা বলি, তিনটি বাহুর মধ্যে মানে লম্ব, ভূমি আর অতিভুজ, এইগুলোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজটা থেকে আমরা কি পাই? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি থেকে পাই কি পাই? এর লম্ব কোনটা? লম্ব এমি আর ভূমি বিসি, অতিভুজ এসি। তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখছি, মানে এসিটাকে আগে লিখছি। মানে আমরা এমনও তো লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেইটাই লিখলাম। অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু, সামনের বাহু, এসি স্কোয়ার সমান লম্ব মানে এবি, ভূমি মানে বিসি, সেইটা। এখন এর মধ্যে যেইগুলোর মান আমাদের জানা সেইগুলোর মান বসিয়ে দিই। এসির মান তো আমাদের জানা নেই, এবির মান, এবি আর বিসি দুটোই এ সেন্টিমিটার করে, এবির দৈর্ঘ্যও এ, বিসির দৈর্ঘ্যও এ, যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে এসি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ স্কোয়ার দুটো, 2a স্কোয়ার, 2a স্কোয়ার। তাহলে এসির দৈর্ঘ্য কত হবে? এসি সমান স্কোয়ার ডান দিকে চলে গেলে সেটা কি হবে? √ওভার হয়ে যাবে 2a স্কোয়ার। এখন দেখো √2, 2 তো একটাই আছে, তাহলে 2 যদি একটাই থাকে তাহলে ও আর রুটের বাইরে বেরোতে পারবে না। এ স্কোয়ার যেহেতু, এ যেহেতু স্কোয়ার আছে মানে দুটো এর গুণফল, তাহলে দুটো এর গুণফল থেকে একটা এ বাইরে আসবে। তাহলে এসির দৈর্ঘ্য কত হবে? এসি হবে √2 যেমন ছিল তেমন থাকবে, এ স্কোয়ার থেকে একটা এ বাইরে আসবে। তাহলে অতিভুজটার দৈর্ঘ্য আমরা পেলাম √2a সেমি, √2a সেন্টিমিটার। তাহলে আমাদের যেমন পরিসীমা বলে দেওয়া ছিল √2 + 1 সেন্টিমিটার, তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের মোট সমষ্টি, সেইটাই পরিসীমা। তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি, প্রশ্ন থেকে আমরা যেটা পাচ্ছি, প্রশ্নানুসারে তিনটে বাহুর মোট দৈর্ঘ্য কত? a + √2a, দুটো বাহু এ সেন্টিমিটার করে, এইটাও এ সেন্টিমিটার, এইটাও এ, যেটা আমরা ধরেছি সেইটা ধরে অতিভুজ বেরোলো √2a সেন্টিমিটার। তাহলে তিনটে বাহুর মোট দৈর্ঘ্য
সমান কত? সমান পরিসীমা মানে √2 + 1 যেটা দেওয়া আছে। সরল করে এর মানটা বের করি, সিম্পলিফিকেশন করে। a + a মানে কি 2a, আর √2a সমান আমাদের ডান দিকে কি ছিল? √2 + 1। দুটোর থেকে কি কমন যাচ্ছে? এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে a কমন, এটার থেকে থাকছে 2, এটার থেকে থাকছে √2 সমান √2 + 1। তাহলে এর মান কত হবে? এর সঙ্গে যেটা গুণ ছিল, এর সঙ্গে গুণ ছিল কি 2 + √2, টোটালটাই এইখানে আসলে ভাগ হয়ে যাবে যেহেতু এর সঙ্গে গুণ ছিল। তাহলে এ সমান কত হবে? এ সমান √2 + 1 বাই 2 + √2, দুটোই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 2 + √2 এইটা থেকে কি কমন নেওয়া যেতে পারে? দেখো 2 এর মধ্যেও √2 আছে না? √2 দুটো গুণ হিসাবে আছে। কেমন? √2 × √2 এইটা মানে কি? এইটা মানে √2 এর স্কোয়ার। তা কোনো সংখ্যার রুট করে তাকে আবার স্কোয়ার করলে তাহলে সেই সংখ্যাটাই ফিরে আসে, মানে 2। তার মানে √2 × √2 সমান 2। 2 এর মধ্যে দুটো √2 গুণ আকারে আছে, তাহলে এইখান থেকে আমরা একটা √2 কমন নিতে পারি। কমন নিলে কি আসবে? বা এ সমান উপরে যেমন ছিল তেমনই থাকবে, √2 + 1, নিচে √2 কমন নিলে থাকবে এর থেকে একটা √2, আর এখান থেকে একটাই √2 ছিল, কমন চলে গেলে 1 থাকবে। এই যে 2 মানে √2 × √2, যেটা আমরা এখানে দেখলাম √2 × √2 মানে 2, এরকম সব √3 × √3 মানেও 3, এরকমই হয়। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে উপরে √2 + 1, নিচে √2 + 1 কেটে যাচ্ছে, উপরে কিছুই নেই মানে 1 দাও, তাহলে এর মান আমাদের কত বেরোলো? a সমান 1/√2। a সমান 1/√2। এইখানেই লিখে দাও পাশে, বোর্ডে দেখা যাচ্ছে কিনা জানি না। তাহলে এর মান আমরা শেষমেশ পেয়ে গেলাম। এখন আমাদের অতিভুজের দৈর্ঘ্য কত? √2a, এইখানে এর ভ্যালু বসিয়ে দিলে অতিভুজের দৈর্ঘ্য পাবো, আবার ক্ষেত্রফলও পেয়ে যাব। বাকি অংশটা দেখে নেওয়া যাক। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য তো √2a আমরা বের করে রেখেছিলাম, তাহলে এইখানে বসিয়ে দিই এর মান √2, এর মান আমাদের বেরিয়েছে 1/√2 এত সেন্টিমিটার, সমান √2 সঙ্গে √2 নিচের √2 কেটে যাবে, তাহলে 1 সেন্টিমিটার। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, দেখো যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? যেইটা লম্ব সেইটাই হয় উচ্চতা, আর ভূমি তো ভূমি। তাহলে এইটা আমাদের তো দেখছি ভূমিও এ সেন্টিমিটার, উচ্চতাও এ সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এ, উচ্চতার দৈর্ঘ্য এ, আর এ মানে তো 1/√2,
তাহলে এত বর্গ সেন্টিমিটার। হিসাব করলে আমরা কত পাবো? √2 গুণ √2 মানে কি 2, যেটা আমরা এখানে দেখেছি √2 ইন্টু √2 মানে 2 ইন্টু 2 মানে 4, 1/4 বর্গ সেমি। দশমিকে আসলে 0.25 হবে। কেন হবে সেটা আমাদের জানা উচিত, আমরা নিশ্চয়ই জানি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দুটোই আলাদাভাবে বেরিয়ে গেল। এইটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, ফার্স্ট অ্যান্সার। এইটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, দুটোই আমরা নির্ণয় করে ফেললাম।